নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব তুলা রাশি বা লগ্নের মানুষদের এই 2025 সালের জানুয়ারি মাসটি ঠিক কিরকম যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে স্বাস্থ্য কি ফলাফল দেবে, বা আপনাদের কেরিয়ার বা কর্মক্ষেত্র বা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ঠিক কি কি জায়গা আসতে চলেছে। এছাড়াও আপনাদের এই পুরো মাসটি জুড়ে শুভ রং এবং শুভ দিনগুলি ঠিক কি কি থাকতে চলেছে সেই সম্পর্কেই কিন্তু একটু বিস্তারিত আমরা আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম বলবো যে তুলা রাশি যেহেতু রাশি লগ্নের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা শুক্র, তাই আমরা শুক্রের কিন্তু ট্রানজিট থেকে আলোচনাটি শুরু করছি। শুক্র কিন্তু মাসের শুরুতেই প্রথম 28টি দিন থাকছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে, এবং 28শে জানুয়ারি শুক্র কিন্তু ষষ্ঠে অবস্থান করে যাচ্ছে। আর শনি পুরো মাসটি জুড়েই আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমে থাকে, অর্থাৎ শুক্র এবং শনি কিন্তু মাসের প্রায় 28টি দিন একসঙ্গে একত্রিত হয়ে যুতি করে থাকছে। এটি কিন্তু একটি আলাদা রকম ফলাফল পেতে চলেছেন তুলা রাশির মানুষরা। রবি কিন্তু 14ই জানুয়ারি পর্যন্ত থাকছে আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউসে, এবং 14ই জানুয়ারি রবি ফোর্থ হাউসে কিন্তু সঞ্চার করে যাচ্ছে। এবং এই 14 জানুয়ারি কিন্তু মকর সংক্রান্তিও আমরা জানি যে সংঘটিত হতে চলেছে। এছাড়াও রবি কিন্তু আপনাদের একাদশেরও অধিপতি। মাসের শুরুতেই মঙ্গল কিন্তু আপনাদের দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি হয়ে দশম স্থানে নিচগত অবস্থায় থাকছে বক্রগতিতে, এবং এর পরবর্তীতে 12ই জানুয়ারি মঙ্গল কিন্তু পুষ্য নক্ষত্র থেকে পরিবর্তন করে পুনর্বসু নক্ষত্রতে সঞ্চার করে যাচ্ছে। এবং বাকি মাসটা বা 21শে জানুয়ারির পরবর্তীতে মঙ্গল কিন্তু এই নক্ষত্রকে অবলম্বন করেই আপনাদের রাশি সাপেক্ষে নবমে সঞ্চার করে যাচ্ছে। বৃহস্পতি পুরো মাসটা জুড়েই আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমে বিরাজমান থাকছে বক্রগতিতে। রাহু থাকছে ষষ্ঠে, আর দ্বাদশে থাকছে কেতু। আর বুধ থাকছে মাসের প্রথম 4টি দিন আপনাদের দ্বিতীয় ঘরে, এবং চতুর্থ অর্থাৎ 4th জানুয়ারি কিন্তু বুধ আপনাদের সঞ্চার করে যাচ্ছে থার্ড হাউসে, এবং 24th জানুয়ারি বুধ সঞ্চার করে যাচ্ছে চতুর্থ ঘরে। আর তুলা রাশির সাপেক্ষে কিন্তু চতুর্থ ঘর কিন্তু ভাগ্যস্থানের অধিপতি, অর্থাৎ যে মাসের একটি সপ্তাহ, শেষ একটি সপ্তাহ তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, অর্থাৎ 24শে জানুয়ারির পরবর্তী সময়কাল, যখন বুধ আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবে। সেই সময়কালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হয়ে থাকতে চলেছে আপনাদের জন্য। মোটামুটি ভাবে এই থাকছে তুলা রাশির সাপেক্ষে কিন্তু এই জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান বা গোচর। এবার আমরা দেখব যে এর উপর ভিত্তি করে স্বাস্থ্য ঠিক কিরকম ফলাফল দিতে চলেছে এই জানুয়ারি মাস। স্বাস্থ্যের দিকটা কিন্তু এই জানুয়ারি মাসটা খানিকটা আপনারা মিশ্র ফলাফল পাবেন। যারা বিভিন্নভাবে কোনো সুগার পেশেন্ট বা যাদের ডায়ালিসিস চলে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা খানিকটা বাড়তে দেখা যাবে। স্পেশালি যারা সুগারের পেশেন্ট তাদের কিন্তু খানিকটা চোখের সমস্যাও বাড়তে লক্ষ্য করা যেতে পারে, বা চোখে বিভিন্ন সমস্যা ধরা পড়তে পারে। যারা অলরেডি কোনো চোখের সমস্যার মধ্যে রয়েছেন তাদের কিন্তু চোখের ক্ষেত্রে সমস্যা আরেকটু দৃঢ় হতে দেখা যাবে। সুতরাং এই জানুয়ারি মাসটি জুড়ে কিন্তু আপনাদের এই জায়গাটাতে একটুখানি সচেতন থাকতে হবে, কারণ বক্রগতির মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চম ঘরে। আর চতুর্থ আর পঞ্চম ঘরে দৃষ্টি রেখে কিন্তু চোখের সমস্যাটাকে খানিকটা ইন্ডিকেট করে থাকে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু চোখের দিক থেকে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বা সামান্য কিছু যদি প্রবলেম আপনাদের ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু যত সম্ভব তাড়াতাড়ি আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবেন, সেটাই আপনাদের জন্য কিন্তু শুভ হবে। যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজ করেন, বা বিভিন্নভাবে থার্ড পার্টি পেরোলে গভর্নমেন্টে কাজ করে থাকেন, বা থার্ড পার্টি পেরোলের সাথে যারা ম্যান পাওয়ার প্রোভাইড করে থাকেন, মানে উভয় ক্ষেত্রেই যারা জব করছেন অথবা যারা জব দেন গভর্নমেন্টের সঙ্গে সংযুক্ত হয়ে আপনি কোনো কন্ট্রাক্ট চালান, সেক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে আপনার বাক্য প্রয়োগের ক্ষেত্রে, বা
বুদ্ধিমত্তার সাথে কিন্তু আপনাদের খানিকটা চলতে হবে, তা না হলে কিন্তু ঝামেলার একটা জায়গা তৈরি হতে পারে। কারণ মঙ্গল বক্র গতিতে থাকছে নিজগত অবস্থায় আপনাদের দশম স্থান। এই দশম স্থানে মঙ্গল যখন নিজগত অবস্থায় বক্রগতিতে থাকবে তখন কিন্তু খানিকটা ঝামেলার জায়গা সৃষ্টি করে দেবে। এই একইভাবে সরকারি ফিল্ড ছাড়াও বেসরকারি ফিল্ডেও যারা রয়েছেন প্রাইভেট সেক্টরে তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস প্রযোজ্য। যারা বিভিন্নভাবে কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করেন, ছোটখাটো বিষয়ে রাগ হয়ে যাওয়া বা রাগ হয়ে কাউকে একটা কিছু বলে ফেলা, সেই বিষয়টাকে নিয়ে একটা বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়া, এগুলো কিন্তু ঘটতে দেখা যেতে পারে। সুতরাং নিজের বাক্য প্রয়োগে কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে। ডাক্তারদের ক্ষেত্রেও ঠিক তাই। যারা ডাক্তার প্রফেশনের সঙ্গে রয়েছেন তাদের কিন্তু পেশেন্টদের সাথে বা আপনাদের সহকর্মচারীদের সাথে কিন্তু বাক্য প্রয়োগে যথেষ্ট সচেতন হতে হবে। যারা বিভিন্নভাবে কোনো রাজনীতির ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস। এই ৪ টি প্রফেশনের লোকদের কিন্তু এই পুরো জানুয়ারি মাসটিতে বাক্য প্রয়োগে কিন্তু বিশেষভাবে সচেতনতা প্রয়োজন। ১ গভর্নমেন্ট সেক্টর হয়ে গেল, ২ হয়ে গেল প্রাইভেট সেক্টরের লোক, ৩ হয়ে গেল যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা, ৪ হয়ে গেল যারা ডাক্তারি ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তারা। এই ৪ টি ফিল্ডের মানুষের কিন্তু যথেষ্ট সচেতনতা অবলম্বন করে চলতে হবে এই পুরো জানুয়ারি মাসে। এছাড়া যারা বিভিন্নভাবে কোনো ওকালতির কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ হবে। ভাগ্যের আপনারা পুরো সহায়তা পাবেন এবং আপনাদের কমিউনিকেশন স্কিল, আপনাদের যে স্পিচ তার মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালোভাবে সক্ষম হবেন যে লোককে খুব বিশেষভাবে একটা আকৃষ্ট করার জন্য কিন্তু আপনারা সক্ষম হয়ে থাকবেন। সেই জায়গায় কিন্তু ভালো। যারা অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা নাট্যশিল্পী, নৃত্যশিল্পী বা বিভিন্নভাবে কোনো গিটার বাজিয়ে থাকেন বা যেকোনো ইন্সট্রুমেন্ট আপনি যদি বাজিয়ে থাকেন, এরকম কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, আপনাদের জন্য অতীব শুভ সময়, অতীব শুভ সময়। পুরো মাসটি জুড়ে আপনারা অত্যন্ত ভালো ফলাফল পেয়ে যাবেন কেরিয়ারের জগতে। যারা বিশেষভাবে কোনো আ আ বিশেষভাবে কোনো এরকম কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে কিনা লোন ওরিয়েন্টেড কোনো কাজ হয়ে থাকে বা মানি মার্কেট রিলেটেড কোনো কাজ হয়ে থাকে। মানে আপনার ব্যাংক হতে পারে বা বিভিন্ন পার্সোনাল লোনের কোনো কোম্পানিতে কাজ করেন, গোল্ড লোনের কোনো কোম্পানিতে কাজ করেন, কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি কাজ করে থাকেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা নিজের কোনো চার্টার্ড অ্যাকাউন্টের ফার্ম রয়েছেন বা আপনি নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরকম যদি কোনো ফিল্ডে আপনি কাজ করে থাকেন, আপনাদের জন্য এই জানুয়ারি মাসটি কিন্তু অত্যন্ত শুভ, প্রচন্ড শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন, অ্যানিমেশনের কাজ করেন বা আপনারা হয়তো কার্টুন তৈরি করে থাকেন বা ছোটখাটো কোনো আর্ট ফিল্ম তৈরি করে থাকেন, নিজেরাই তৈরি করেন, এরকম যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ সময় হতে চলেছে এই পুরো জানুয়ারি মাসটি। যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন, ব্যবসায়ীদের কিন্তু এই মাসটিতে একটু সচেতন হয়ে থাকতে হবে। তা না হলে কিন্তু এই মাসে একটা আর্থিক লস কিন্তু আপনার হঠাৎ করেই হয়ে যেতে পারে। সুতরাং কোথাও কোনো ডিলিংস করার আগে সেই ডিলিংস সম্পর্কে কিন্তু আপনার যথেষ্ট অ্যানালাইসিস প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু এই জানুয়ারি মাসটিতে আপনারা খানিকটা ফিন্যান্সিয়াল লস কিন্তু আপনারা দেখতে পারেন। আর যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ক্লাউড কিচেনের সঙ্গে জড়িত রয়েছেন বা বিভিন্নভাবে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা হসপিটালিটির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনারা গভর্নমেন্টের সঙ্গে জড়িত হয়ে কোনো হসপিটালিটির কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময়। যারা হিলিং প্রফেশনে রয়েছেন, মানে কোনো সোশ্যাল রিলেটেড কোনো ভালো আপনি কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় হয়ে থাকবে এই সময়কালটা। অর্থাৎ যারা মেডিটেশনে যুক্ত রয়েছেন, যারা বিভিন্নভাবে সাইকোলজির ডাক্তার, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় হয়ে থাকবে এই জানুয়ারি মাসে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই পুরো জানুয়ারি মাসটিতে ইনভেস্টমেন্টের সাথে সাথে কোনো ক্রেডিটে কাজ করা বা কোনো লোন নিয়ে কোনো কাজ করা কিন্তু যথেষ্টভাবে আপনাদের মানে আগে গিয়ে প্রবলেমে ফেলতে পারে। সেই দিকে কিন্তু আপনাদের একটু সচেতন থাকা অত্যন্ত জরুরি। যারা রিয়েল এস্টেটের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্ন জমি জমার কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সে ল্যান্ডের হোক বা হাউসের হোক, বিভিন্ন ক্ষেত্রে যারা পয়সা ইনভেস্ট করবেন এই জানুয়ারি মাসটিতে কিন্তু লসের খানিকটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা বাড়ি তৈরির কথা ভাবছেন
এই জানুয়ারি মাসটি একটু ওয়েট করে যান, আপনারা আগামী মাসে কিন্তু সেটার জন্য ট্রাই করুন, আপনাদের জন্য শুভ ফলাফল আসতে চলেছে। ইনভেস্টমেন্ট এই পুরো মাসের জন্যই কিন্তু শুভ হবে না। যারা পার্সোনাল লোন নেওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদেরও বলবো এই মাসটিতে লোন নেওয়া থেকে কিন্তু বিরত থাকুন, তা না হলে আগামী দিনে কিন্তু আপনি সময় রিপেমেন্ট না করার কারণে কিন্তু বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে পারেন। এছাড়া যারা টিচার প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়, প্রচন্ড শুভ সময়। তার কারণ শুক্র এবং শনি একাদশে থেকে কিন্তু একইভাবে আপনাদের দৃষ্টি রাখবে, একাদশে একইভাবে জ্যোতি করে কিন্তু দৃষ্টি রাখবে। এটা কিন্তু বিভিন্ন ফিল্ডের মানুষের জন্য অত্যন্ত শুভ একটা ফল নিয়ে আসতে চলেছে। কিন্তু সাথে সাথে তুলা রাশির সব মানুষকে এটাও মাথায় রাখতে হবে যে 21 জানুয়ারি মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি রাখবে। সুতরাং মাসের শেষ 10টি দিন কিন্তু ভাগ্যহানির একটা আশঙ্কা থেকে যাবে তুলা রাশির মানুষদের জন্য। সেই কারণেই কিন্তু আমি বারংবার মানা করছি সমস্ত মানুষকে যে ইনভেস্টমেন্ট কিন্তু এই মাসে কোনো করবেন না, যে ব্যবসাটা বড় করতে হবে আমাকে, আপনি হট করে ইনভেস্টমেন্ট করে দিলেন এই মাসে, আপনার কিন্তু সেই পয়সা লস হবে। সুতরাং এই মাসটা একটু বিরত থেকে যান। মঙ্গল 21শে জানুয়ারি যখন আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি রাখবে, শেষ 10টা দিন কিন্তু ভাগ্যের দিক থেকে বিভিন্নভাবে কিন্তু ট্রাভেল করানোর চেষ্টা করবে। সুতরাং সেই জায়গাটায় যদি আপনারা একটু সচেতন থাকতে পারেন, আপনার কিন্তু লস থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। মোটামুটি ভাবে কেরিয়ারের জায়গায় এই ছিল এই পুরো জানুয়ারি মাসটিতে। মোটামুটি ক্ষেত্রে যদি বলি 80% মানুষদের কিন্তু এই জানুয়ারি মাসটি কেরিয়ার প্রত্যেকেরই যথেষ্ট শুভ যেতে চলেছে। 20% জায়গায় কিন্তু একটু সচেতনতা প্রয়োজন। সেইগুলো কোন কোন ফিল্ড আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। তারা একটুখানি সচেতন হয়ে কাজ করবেন, যাদের ডে টু ডে লাইফে ট্রানজাকশনের উপরই কাজ চলে, যে পেমেন্ট করতেই হয় বা বিজনেস চালানোর জন্য ক্রেডিট নিতেই হয়, লোন নিতে হয়, এটা তাদের জন্য অনেকটা ফ্যামিলিয়ার। তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটাতে একটুখানি এই মাসের লাস্ট 10টা দিন অ্যাটলিস্ট এড়িয়ে যাওয়াটাই ভালো হবে। আপনার যদি নিতেও হয় তো আপনি চেষ্টা করুন যে 21 তারিখের পূর্ববর্তী সময় যাতে সেই কাজটা আপনি সম্পন্ন করে ফেলেন। 21 তারিখের পরে যদি কোনো লোন নেওয়া বা কারোর থেকে ধার নেওয়া, এরকম কোনো সমস্যা, মানে ইনভেস্টমেন্ট করা, এগুলোর মধ্যে যদি আপনারা পড়েন, আপনারা কিন্তু আগামী দিনে মানে প্রচুর একটা প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু দিন কাটাবেন। মোটামুটি ভাবে এই ছিল কেরিয়ার সম্পর্কে। ইনকামের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আপনাদের এতদিন যেভাবে চলছিল সেরকমই থাকবে। খুব একটা ভালোও কিছু হবে না, খুব একটা খারাপও কিছু হবে না। ইনকামের জায়গাটা একদম সেম থাকবে, সেখানে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। কিন্তু ব্যয়ের ক্ষেত্রটা কিন্তু খানিকটা বাড়তে লক্ষ্য করা যাবে। তার কারণ এই সময় আপনাদের কিন্তু খানিকটা ভ্রমণের যে ইচ্ছা বা প্রচেষ্টা, সেটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাবে। সেটা তীর্থক্ষেত্রে ভ্রমণ হতে পারে বা বিদেশ যাত্রার কারণে আপনি কোথাও কোনো যাওয়ার জন্য প্ল্যানিং করে রেখেছিলেন, সেটার কারণেও কিন্তু হতে পারে। মোটামুটি ভাবে ইনকামের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন নেই, কিন্তু ব্যয়ের ক্ষেত্রটা খানিকটা বাড়তে লক্ষ্য করা যেতে পারে এই পুরো জানুয়ারি মাসে। যারা বিভিন্নভাবে কোনো কোর্ট কেসের মধ্যে জড়িয়ে রয়েছেন, অলরেডি আপনাদের সাথে কোনো কেস চলছে, এরকম পরিস্থিতিতে কিন্তু আপনাদের ব্যয় ভাব খানিকটা বাড়তে আরো লক্ষ্য করা যাবে। কিন্তু মীমাংসার একটা পথ খুলে যাবে এই সময়, বা যেই রেজাল্ট আসবে সেটা কিন্তু আপনাদের পক্ষেই থাকবে আইনে আদালতের মামলার ক্ষেত্রে। বিশেষ কোনো রকম নতুন করে ঝামেলার মধ্যে জড়ানোর চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যতটা বোঝাপড়ার মধ্যে দিয়ে কিন্তু জিনিসটা মীমাংসার পথে আসা যায়, ততই ভালো হবে আপনাদের জন্য। মানে কোর্ট কেস কিন্তু লম্বা চালানোর কোনো পরিকল্পনাতে যাবেন না। যত শর্ট টার্মের মধ্যে সেটাকে শেষ করা যায় সেটারই চেষ্টা করবেন। অন্যথা কিন্তু আপনাদের ব্যয়টা প্রবল হতে লক্ষ্য করা যাবে। এই জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যে শুভ রং হয়ে থাকবে তা হবে নীল। এই নীল কালারটা কিন্তু আপনারা দৈনন্দিন জীবনে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন। আপনারা এছাড়াও যে দিনগুলি আপনাদের জন্য শুভ তা হবে 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ। এই কটি দিন কিন্তু জানুয়ারি মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ। আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো বিশেষ কাজ যদি থেকে থাকে, আপনারা এই ডেট গুলোতে কিন্তু শিডিউল করতে পারেন।
শত্রু দমন বা শত্রু নাশের কিন্তু একটা জায়গা তৈরি হবে। সে আপনার কর্মক্ষেত্রে শত্রু হোক বা আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রে হোক বা দূরবর্তী কোনো পরিবারের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই দিক থেকে এই মাসটি মোটামুটি ভালোই যাবে। শত্রুরা কিন্তু খুব ভালোভাবেই আপনাদের সাথে মানে আন্ডারস্ট্যান্ডিং একটা মেন্টালিটির মধ্যে আসবে। সেই দিক থেকে যথেষ্ট ভালো সময় এটা। যারা পিতামাতারা রয়েছে, পিতামাতাদের ক্ষেত্রে কিন্তু সন্তানদের যেমন অ্যাচিভমেন্ট থাকবে, সেরকম সাথে, সাথে কিন্তু সন্তানদের সাথে আপনাদের খানিকটা মতবিরোধও লক্ষ্য করা যাবে বা আ সন্তান আপনার কথা খানিকটা মান্য করে চলবে না। এরকম লক্ষণ কিন্তু পরিলক্ষিত হতে পারে। সাথে, সাথে সন্তানের হেলথ এর উপর কিন্তু আপনাদের একটু নজর রাখাটা অত্যন্ত জরুরি। সন্তানের এই জানুয়ারি মাসে কিন্তু হেলথ খানিকটা খারাপ হতে পারে। কিন্তু অ্যাচিভমেন্ট এর জায়গায় কিন্তু সন্তান যথেষ্ট স্ট্রং থাকবে। সেদিকে কোনো চিন্তার কারণ নেই। এই সময় সন্তানের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা কর্মসূত্রে বিদেশ যাত্রাও পর্যন্ত পরিলক্ষিত হতে পারে। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। সে প্রাথমিক শিক্ষা হোক অথবা উচ্চ শিক্ষা হোক। উভয় ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত শুভ ফলাফল পাবেন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত স্পেশালি তাদের কিন্তু এই মাসটিতে একটি বিদেশ যাত্রারও কোনো সমন্বয় সংগঠিত হতে পারে। বহু মানুষ হয়তো চেষ্টা করছিলেন যে বাইরে গিয়ে কোনো ডিগ্রি করবেন বা কোনো কোর্স করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা লাভ করবেন। এই সময়কালে কিন্তু আপনার পুরনো ইচ্ছা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। যারা এমটেক, বিটেক বা পিএইচডি, পোস্টডক এই সমস্ত করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময়ে কিন্তু আপনারা পুরো আ ভালো রকমভাবে সুযোগ সুবিধা উঠাতে পারবেন এই সময়কালে। খালি একটা জিনিসই একটু মাথায় রাখতে হবে যে, যেটাই করবেন না কেন পেশেন্স রেখে করতে হবে বা ক্ল্যামনেস রেখে করতে হবে। তাড়াহুড়ো করে কিন্তু কোনো ডিসিশন নেবেন না। সে বিদেশ যাত্রার ক্ষেত্রেই হোক বা আপনার পড়াশোনার যেকোনো ক্ষেত্রে। ক্ল্যামনেস মনোভাবটা কিন্তু রাখতে হবে। তাড়াহুড়ো করে যদি আপনি কিছু করার চেষ্টা করেন বা কোনো শর্টকাট নিয়ে যদি কোনো কাজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে খানিকটা পা ফেচলানোর ভয় কিন্তু আপনাদের থেকেই যাবে। সুতরাং মোটামুটিভাবে এই জানুয়ারি মাসটি কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য। সেই নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা খানিকটা মোটিভেশন পেয়ে থাকি বা আগামী দিনে আমরা আমাদের ভুল শুধরানোর একটা জায়গা তৈরি করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করি।